ভারতীয় ইতিহাসে এক রহস্যময় চরিত্র হল অঘরী সাধু। এই রহস্যময় জগতের শুরুতে পথে পথে ইতিহাসে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আলোচনা করব মহাকুম্ভে অঘরী সাধুরা কি আচার অনুষ্ঠান করেন বা তাদের কাছে মহাকুম্ভের কি গুরুত্ব রয়েছে। শিব তপস্যায় একটি রহস্যময় সম্প্রদায় হল এই অঘরী সাধু। তাদের অপ্রচলিত আচার অনুষ্ঠান এবং ভগবান শিবের প্রতি গভীর ভক্তি লক্ষ্য করা যায়। মহাকুম্ভ বা কুম্ভ মেলার সময় তারা বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করে, যা তাদের আধ্যাত্মিক দর্শন ও মুক্তির জন্য এক ধাপ এগিয়ে রাখে। তাদের ধারণা, কুম্ভ মেলার স্নানের মাধ্যমে পবিত্রতা ও মোক্ষ বা মুক্তি পায় আত্মা। অঘরী সাধুরা শ্মশানের কাছে বা মেলার কোনো নির্জন স্থানে বসে গভীর ধ্যানে মগ্ন থাকেন। প্রায় সময় তারা ভগবান শিবের উদ্দেশ্যে মন্ত্র জপ ও বিশেষ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে থাকেন। অঘরীরা শ্মশানের ছাই তাদের দেহে প্রয়োগ করে, যা তাদের সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন করে। গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতীর মতো পবিত্র নদীর সঙ্গমস্থলে অর্থাৎ সঙ্গমে অঘরী সাধুরা তাদের আচার অনুষ্ঠান শুরু করেন স্নানের মধ্য দিয়ে, যা তাদের আধ্যাত্মিক দর্শন এবং মুক্তির সন্ধানের পথ পরিষ্কার করে। আর এই কুম্ভ স্নানের মধ্য দিয়ে তারা মোক্ষ বা মুক্তির পথ খোঁজে। অঘরী সাধুরা কুম্ভ স্নানের সময় ভগবান শিবের আশীর্বাদের জন্য তান্ত্রিক আচার অনুষ্ঠান পালন করে থাকে। এর কিছু আচার অনুষ্ঠান তারা শ্মশানে করে থাকেন। এই আচার অনুষ্ঠান চলাকালীন অঘরীরা ভাঙের মতো পদার্থ বা গাঁজা গ্রহণ করে থাকে, কারণ তারা বিশ্বাস করেন যে এটি তাদের শারীরিক সীমাবদ্ধতা অতিক্রম করে এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি অর্জনে সাহায্য করে। অপরদিকে কিছু অঘরীরা অগ্নি মন্ত্র এবং নির্দিষ্ট হাতের ইশারা সহ গুপ্ত তান্ত্রিক অনুষ্ঠান পালন করে থাকে। তারা এমন আচার অনুষ্ঠান করতে পারে যা সাধারণ মানুষকে ভয়ের দোরগোড়াতে দাঁড় করিয়ে দিতে পারে, যা অঘরীদের আধ্যাত্মিক দর্শনের একটি কেন্দ্রবিন্দু মাত্র। মহাকুম্ভে বা কুম্ভে অঘরীরা তাদের অস্বাভাবিক এবং বিতর্কিত অভ্যাসের জন্য পরিচিত, যেমন মানুষের খুলি নিয়ে ধ্যান করা এবং এর পাশাপাশি মাথার খুলিতে করে পানীয় গ্রহণ করা। অঘরী সাধুদের কাছে মহাকুম্ভ মেলা কেবল একটি ধর্মীয় সমাবেশ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অনুষ্ঠান। অঘরী সাধুদের জীবন রহস্যে ঢাকা। তাদের সম্পর্কে মানুষের এখনও সীমিত জ্ঞান রয়েছে এবং তাদের ঘিরে একটি নির্দিষ্ট ভয়েরও কাজ করে অনেকের মধ্যে। যাই হোক, অন্য সকলের মতো তারাও সাধারণ মানুষ, কিন্তু জীবনের লক্ষ্য তাদের আলাদা। তাদের আচার অনুষ্ঠান, জীবনধারা এবং উপাসনা পদ্ধতি তাদের অন্যদের থেকে আলাদা করে। যদিও অঘরীরা সাধারণ মানুষদের সাথে মেলামেশা এড়িয়ে চলেন, কিন্তু কুম্ভ বা মহাকুম্ভের সময় তারা কখনো কখনো ভক্তদের আশীর্বাদ করে থাকেন। এর পাশাপাশি পবিত্র ছাই এবং পবিত্র জল তাদের প্রদান করে থাকেন। ভক্তদের দুঃখ দূর করার জন্য তাদের রাস্তাও বাতিয়ে দেন। কুম্ভ মেলাতে এই রহস্যময় অঘরী সাধুরা কি কি আচার অনুষ্ঠান করে তা জেনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পথে পথে ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।